যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে ছানার চপ। এই চপটা যে সন্ধ্যাবেলা যে কোনো দিন নিরামিষের দিন বা যে সন্ধ্যাবেলা বিকেলবেলা এটাকে আমরা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারি এবং খুব ভালোও লাগবে খেতে। খুব হেলদি একটা রেসিপি। তো তার জন্য আমি 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিনি বাদাম দিয়েছি আর দিয়ে দিলাম কাজু। আচ্ছা, এরপরে দেবো একটু এলাচের গুঁড়ো। আচ্ছা, এরপরে দেব হচ্ছে একটু, এখানে আছে প্রায় 4 চামচ মতো এটা ময়দা। ময়দাটা বাইন্ডিং হিসাবে খুব ভালো হবে, এর জন্য ময়দা দেওয়া আছে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেবো আমি একটু সামান্য লবণ। ছানাতে কিন্তু লবণ সবসময় কম দিতে হয়। আচ্ছা, একটু লবণ দিলাম, দিয়ে আর একটু দেবো এখানে ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দেবো। দিয়ে এটাকে আমি শুকনোভাবে এটাকে কিন্তু আমি মেখে নেব। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল দেব না, কারণ এই ছানাতেই মাখাটা হয়ে যাবে। তার একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি, দিয়ে এটাকে আমি মাখা শুরু করলাম। এখানে কিন্তু কোনো জল পড়বে না, খুব স্মুথলি ব্যাটার মানে মাখাটাকে করতে হবে, যাতে কোনো দলাভাব না থাকে, তাহলে কিন্তু চপটা ভালো হবে না। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা গোটা আলু সিদ্ধ। আলুটাকে কিন্তু ভালো করে চটকে নিয়ে এর সঙ্গে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে সুন্দর একটা আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিলাম কিছুটা মশলা। এখানে ধনে দিলাম 1 চামচ, আর জিরে দিলাম 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ, আর ধনেটা আর একটু দিলাম চাট মশলা, আর কালারের জন্য একটু দিয়ে দিয়েছি একটু হলুদ। আচ্ছা, দিয়ে এটাকে আমি আবারও এটাকে মেখে নেব। এটাকে যত মাখবো তত কিন্তু এটা স্মুথ হবে, যে জন্য এটাকে আমি বারবার করে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এইবার চপের শেপ দেবো। চপের শেপটা কিন্তু যার যার খুশি মতো যে যেরকম পছন্দ করে সেইভাবে দিতে পারে। আমি একটু লম্বাটে ধরনের দিয়েছি। দিয়ে এই চপগুলোকে সব এক এক করে আমি রেডি করে নিয়েছি। এটা কিন্তু সন্ধ্যাবেলা কফি বা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এখনও তো গরমটা সেরকম পড়েনি, ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, এই সময় এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই ভাজাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে তারপরে এখানে আস্তে আস্তে করে এক একটা করে চপ এখানে ছাড়তে হবে। তা আমার রেসিপিটা আপনাদের যদি প্রত্যেকের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়ার জন্য। তো এইভাবে করেই আমি সব চপগুলোকে এক এক করে আমি ভেজে তুলব। ভেজে তুলে এটাকে আমি সসের সঙ্গে পরিবেশন করবো। আর এটা কিন্তু যেহেতু ছানার, তো সেটা খুব এটা আস্তে আস্তে করে এটাকে কিন্তু উল্টাতে হবে। ভাজার পর কিন্তু এটা শক্ত হয়ে যাবে, কিন্তু এই সময় কিন্তু একটু তেলের মধ্যে একটু নরম হয়ে থাকে। তাই এটাকে খুব আস্তে করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো কিন্তু ভাজতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, দেখবেন কতটা সুন্দর এবং কতটা টেস্টফুল এবং হেলদিও। হ্যাঁ, আমার কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এইবার কিন্তু এটাকে কিন্তু আমি এক এক করে আস্তে আস্তে করে এটাকে আমি তুলব। ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এইভাবে করে আমি এইবার আমি তুলে নিলাম সবকটা চপকে। তুলে নিয়ে এটাকে এটা কিন্তু আমি সসের সঙ্গে পরিবেশন করব। এটা কিন্তু আমি শনিবার দিন সন্ধ্যাবেলায় এই রেসিপিটা করেছিলাম। যেহেতু শনিবার নিরামিষ খাই, সেদিন সন্ধ্যাবেলা এটা আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা এটা বসে আমরা সসের সঙ্গে এটাকে কিন্তু আমরা খেয়েছিলাম। আচ্ছা, দেখুন কতটা দেখতেও ভালো হয়েছে, এবং এইভাবে বানিয়ে দেবেন, অনেকটা সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।